হযরতে হাসান ইবনে সালে বলেন, আমি এরকম দিনদারে খুঁজেছি যে আসলে মানুষের ভিতর কতটা দিন ইসলামের মায়া মমতা আছে, এটা আমি মানুষের বিভিন্ন জায়গায় আমি খুঁজেছি, অনুসন্ধান করেছি, কিন্তু কাপড়ে চুপড়ে সবকিছুতে একজন মানুষের দিনদারিতা আমি পেলেও বেশিরভাগ মানুষের জবানের মধ্যে আমি দিনদারিতা খুঁজে পাই নাই। মানে এরা সবকিছু ধর্মকর্ম আরগুলোতে পালন করলেও, বুঝলেও, মানলেও জবানকে তারা হেফাজত করে না, জবানকে তারা সঠিক জায়গায় ব্যবহার করে না। এই জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রতিটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রতিটা কথার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। প্রতিটা কথা আমার মুখ দিয়ে আমি যা বের করেছি এটার জবাবদিহিতা আল্লাহ তাআলার দরবারে আমাকে করতে হবে। এজন্য সেই আমলনামা প্রতিদিন আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জিনিসটা যে আমি কি বলতেছি না বলতেছি, এজন্য যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে যারা মহব্বত করেন, তারা এটা সব সময় মনে রাখেন, আমি যে কথা বলতেছি এই কথা আমার আল্লাহর দরবারে কি করা হচ্ছে, পেশ করা হচ্ছে। এই জন্য আল্লাহর মহব্বত যাদের দিলের ভিতর আছে এরা সাবধান, হুঁশিয়ার হয়ে এরা কথা বলেন। এই জন্য ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বরেণ্য আলেমে দ্বীন, সিয়ার ওয়া আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহির কওল নকল করা হয়েছে। উনি বলেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু কালিলান ওয়া ইয়ামালু কাসীরান। ইমাম আউজাঈ বলেন, একজন মুমিন কথা বলে কম, মুমিনরা কি কথা বলে কম, ওয়া ইয়ামালু কাসীরান, মুমিন আমল করে বেশি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুমিন কথা বলে কম, আমল করে বেশি। ওয়া ইন্নাল মুনাফিকা ইয়াতাকাল্লামু কাসীরান ওয়া ইয়ামালু কালিলান। ইমাম আউজাঈ বলেন, মুনাফিক, যারা মুনাফিক এরা কথা বলে বেশি। যারা মুনাফিক এরা কথা বলে কি বেশি, কিন্তু ইমাম আউজাঈ বলেন ওয়া ইয়ামালু কালিলান, এরা আমল করে কম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুমিন মুনাফিকের পার্থক্য একেবারে ইমাম আউজাঈ, বড় আলেম দ্বীন, হাদিস বিশারদ, ফিকহবিদ ইমাম আউজাঈ বলেছেন, মুমিন কথা বলবে কম, আমল করবে বেশি। মুনাফিক তার কথা বেশি, আমলে কি জিরো, আমলে শূন্য। এজন্য জবান এটা বড় আমানত, জবান বড় পবিত্রতা জিনিস। এটাকে যত্রতত্র ব্যবহার করি, নিজেদেরকে আমরা যেন ধ্বংস না করি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, মালিক ইবনে দিনার, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক মানুষেরা, আল্লাহ ওয়ালারা একজন আরেকজনকে তিনটি উপদেশ বেশি দিতেন। যারা আল্লাহ ওয়ালা নেককার, তারা একজন আরেকজনকে তিনটা জিনিসের ব্যাপারে বেশি কি দিতেন, উপদেশ দিতেন মানুষকে। এক নম্বর, বিসাজনিল লিসান, জবানের মধ্যে তালা লাগিয়ে দাও। এরা একজন আরেকজনকে বলতো, কি করো, তোমার জবানে তালা লাগাও, জবানকে বন্ধ রাখো, অহেতুক কথা থেকে, অনর্থক কথা থেকে, ফাহেশা কথা থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে তোমার জবানকে তালা দাও, তালা লাগিয়ে দাও। এরা একজন আরেকজনকে কথা বলতো। ইমাম মালিক বিন দিনার বলতেছেন, বুজুর্গরা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা। দুই নম্বরের মধ্যে বলতেন, ওয়া কাসরাতিল ইস্তিগফার, দুই নম্বরের মধ্যে বলতেন বেশি বেশি ইস্তিগফার পড়ো। সুবহানাল্লাহ বলেন না, বলতেন বেশি বেশি কি করো, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের গুনাহের জন্য ক্ষমা চাও। দুই নম্বরে এরা একজন আরেকজনকে বলতেন। তিন নম্বরের মধ্যে বলতেন, ওয়াল উজলা, একাকী থাকো,
কি থাকো? একাকী। একাকী মানি এখানে আপনাকে একেবারে সব কিছু ফেলে দিয়ে পাহাড়ে নির্জনে সব বউ ছেলে মেয়ে পরিবার ফেলে একাকী একেবারে নির্জনে স্থানে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে না। এখানে একাকী থাকা মানি যারা গুনাহ করে ওই ধরনের ব্যক্তি থেকে তুমি নিজেকে আড়াল রাখো, একাকী রাখো, সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে। একটু পরে করে বলুন সুবহানাল্লাহ।